বন্ধুরা, কখনো নিজের ভেতরে সেই জ্বালাটা অনুভব করেছ? যখন দেখো কেউ তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে আর তোমার মনে হয়, আহা, আমিও যদি পারতাম। সেই মুহূর্তে তোমার মন চুপ করে থাকে না, সে তোমাকে ডাকে। তোমার ভেতরেও সেই আগুন আছে যা দুনিয়া বদলে দিতে পারে। কিন্তু পার্থক্য শুধু এতটুকু, কেউ সেই আগুনে হাওয়া দেয় আর কেউ সেটাকে নিভিয়ে ফেলে। আজ আমি তাদের কথা বলতে এসেছি, যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে, যারা ভাঙেনি, বরং প্রতিটি পরাজয় থেকে আরও শক্ত হয়েছে। প্রতিটি সকাল যখন সূর্য ওঠে, সেটা শুধু আলো নিয়ে আসে না, সেটা নিয়ে আসে তোমার জন্য এক নতুন সুযোগ, নিজেকে, নিজের গল্পকে নতুন করে গড়ার। জীবনে কোনো পারফেক্ট সময় বলে কিছু নেই, সময় তো একটাই, এখন। যদি তুমি আজ না ওঠো, তাহলে কাল শুধুই অজুহাত হয়ে যাবে। পৃথিবীর প্রতিটি বড় সাফল্য, প্রতিটি বড় নাম, সবই শুরু হয়েছিল এক ছোট পদক্ষেপ দিয়ে। আর সেই পদক্ষেপ সবসময় আসে ভয়ের পর। ভয় সবারই লাগে, কিন্তু পার্থক্য হলো কেউ ভয়ে থেমে যায় আর কেউ ভয় সত্ত্বেও এগিয়ে যায়। আমি চাই তুমি যখন এই বইয়ে সারাংশ শুনবে, তখন শুধু শব্দগুলোই নয়, নিজের ভেতরের কণ্ঠস্বরও শুনবে। নিজের মধ্যে তাকাও, সেই অংশটাকে খুঁজে বের করো যে হার মানতে অস্বীকার করে। সেই আওয়াজটাকে জাগাও যা বলে, আমি পারবো। কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যাকে থামাতে পারে না কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো ব্যর্থতা। শুধু দরকার সেই প্রথম স্ফুলিঙ্গের, সেই এক সিদ্ধান্তের যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। মনে রেখো, অপরাজেয় মানুষ জন্মায় না, তারা নিজেদের গড়ে তোলে। আর সেই যাত্রা শুরু এখান থেকেই। নিজের সাথে এক প্রতিজ্ঞা পড়ে যে যাই হোক না কেন, আমি থামব না। কারণ যখন একজন মানুষ বিশ্বাস করতে শুরু করে, তখনই পৃথিবী তাকে চিনতে শুরু করে। চলো এই যাত্রায় একসাথে হাঁটি, এমন এক পথে যেখানে তুমি তোমার ভয়কে সঙ্গী করবে, তোমার কষ্টকে শক্তিতে বদলাবে, আর তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে। এটা শুধু একটা বই নয়, এটা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা যোদ্ধাকে জাগিয়ে তোলার আহ্বান। জীবনে সবকিছু কখনো একসাথে পুরো হবে না, কখনো পরিস্থিতি ঠিক থাকবে না, কখনো মানুষ পাশে থাকবে না, কখনো ভয়ে পিছু ছাড়বে না। যদি তুমি প্রতিবার অপেক্ষা করো যতক্ষণ না সব ঠিক হয়, তাহলে জীবন কেটে যাবে আর তুমি ঠিক সেই জায়গাতেই রয়ে যাবে যেখানে আজ আছো। একবার ভাবো, যদি সূর্যও ভাবত আজ মেঘলা দিন, আমি কাল উঠব, তাহলে কি পৃথিবীতে আলো থাকতো? না। এবং এটাই পার্থক্য। যারা জ্বলে ওঠে তারা অপেক্ষা করে না, তারা শুরু করে। অন্ধকার যতই গভীর হোক, প্রতিটি স্বপ্নের শুরুই অসম্পূর্ণ হয়। কেউ পুরো প্রস্তুতি নিয়ে শুরু করে না। যে শুরু করে সেই পথে শেখে, পড়ে, উঠে দাঁড়ায়, আর শেষ পর্যন্ত যেতে। তুমি যে অবস্থাতেই থাকো, মহান হতে হলে তোমাকে প্রথম পদক্ষেপটি নিতেই হবে, এখানেই, এখনই। মনে রেখো, ভয়ের কাজ একটাই, তোমাকে থামিয়ে রাখা। সে তোমাকে বলবে, থামো, এখন সময় ঠিক নয়। কিন্তু আসলে ভয় তোমার উড়ানকেই ভয় পায়। কারণ একবার তুমি শুরু করলে, ভয়ের শক্তি হারিয়ে যায়। জীবন কখনো তোমাকে নিখুঁত পরিস্থিতি দেবে না, সে শুধু তোমাকে সুযোগ দেবে, তোমাকে যাচাই করার। আর যে মানুষ সেই সুযোগগুলো ধরে ফেলে, সেও এগিয়ে যায়। শুরুটা অনেক সময় ছোট হয়, একটা ভাবনা, একটা সিদ্ধান্ত, বা শুধু একটা পদক্ষেপ। কিন্তু সেই এক পদক্ষেপের ভেতরেই লুকিয়ে থাকে তোমার পুরো গল্প। ভাবো, যদি কোনো শিশু হাঁটা শুরু করার আগে এটাই ভাবতো যে আমি পড়া বন্ধ করলেই হাঁটতে পারবো, তাহলে কি সে কখনো হাঁটতে পারত? না। সে পড়েছে, কেঁদেছে, আবার উঠেছে, আর তারপর হাঁটতে শিখেছে। একদম সেইভাবে তোমাকেও জীবনে চলতে হবে, যাতে তুমি উড়তে শেখো। তোমার ভেতরে যে এনার্জি, যে সামর্থ্য, সবই জেগে উঠবে শুধু তখনই যখন তুমি তা কাজে লাগাবে। ভাবনায় নয়, কাজে। আর কাজের সঠিক সময় হলো এখনই। যারা জেতে তারা কখনো পারফেক্ট টাইমের অপেক্ষা করে না, তারা শুরু করে এখান থেকেই, আজ থেকেই। প্রতিবার যখন তুমি কোনো কাজ ফেলে রাখো, তখন তুমি নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে আরও দূরে ঠেলে দাও। একদিন তারা এত দূরে চলে যায় যে আর তাদের ডাকও শোনা যায় না। তাই পরের বার যখন তোমার মনে সেই ভাবনা আসে, এখন না, পরে করব, তখনই নিজেকে থামিও না, ছোট্ট একটা পদক্ষেপ নাও। কারণ ঠিক সেই মুহূর্তে তোমার মন, তোমার হৃদয় আর পুরো মহাবিশ্ব তোমার সঙ্গে চলতে শুরু করে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তোমার রূপান্তর, ট্রান্সফরমেশন। পারফেক্ট সময় বলে কিছু নেই, সেই সময় তোমাকেই তৈরি করতে হয়। কারণ কোনো একদিন তোমার নেওয়া সেই ছোট্ট পদক্ষেপটাই তোমাকে অপ্রতিরোধ্য করে তুলবে। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। যখন তুমি সেই প্রথম পদক্ষেপটা নাও, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলে দিতে শুরু করে। কিন্তু তখনই আরেকটা প্রশ্ন ওঠে, তুমি কি প্রতিদিন সেই একই তীব্রতা নিয়ে জেগে ওঠো? কারণ শুরু করা সহজ, কিন্তু সেটা ধরে রাখা, সেখান থেকেই শুরু হয় যুদ্ধ। আর এই যুদ্ধের ফল ঠিক হয় সকালে। সকাল হলো সেই সময় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে,
আর তোমার হাতে থেকে নিজেকে বদলে ফেলার একটা সুযোগ। ভাবো তো, যদি দিনের শুরুটাই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে দিনটার বাকি অংশ তোমার ইচ্ছে মতো বয়ে যাবে। কিন্তু যদি সকালটাই নষ্ট হয়ে যায়, দেরি করে ওঠো, ফোন ধরো, অকারণে স্ক্রল করো, তাহলে দিন তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই হলো পার্থক্য সাধারণ আর অপ্রতিরোধ্য মানুষের মধ্যে। সকালের নীরবতায় একটা বিশেষ শক্তি লুকিয়ে থাকে। যখন সূর্যের প্রথম আলো তোমার মুখে পড়ে, সেটা একবার স্মরণ করিয়ে দেয় যে আজ আবার তোমার গল্পটা নতুন করে লেখার দিন। কিন্তু তুমি কি সেটাকে অনুভব করো, নাকি তখনও অ্যালার্ম বন্ধ করে ঘুমকে আরেকটা সুযোগ দাও? প্রতিটি সকাল এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, তোমার কমফর্ট জোন আর তোমার স্বপ্নের মধ্যে। আর প্রতিবার যখন তুমি স্নুজ চাপো, তখন তুমি নিজের স্বপ্নগুলোকে হেরে যাওয়ার একটা সুযোগ দাও। কিন্তু যখন তুমি উঠে পড়ো, চোখ আধ খোলা, শরীরে ক্লান্তি, তবু উঠে দাঁড়াও, সেই মুহূর্তটাই এক ছোট্ট বিজয়। আর প্রতিটি ছোট্ট বিজয় তোমাকে তোমার অপ্রতিরোধ্য রূপের আরও কাছে নিয়ে যায়। সকালের সময়টা তোমার মনের আয়না। তুমি যা ভাবো, যা অনুভব করো, তাহার প্রতিফলনই হয় তোমার পুরো দিনে। যদি সকালের প্রথম চিন্তা হয় কৃতজ্ঞতার, আমি বেঁচে আছি, আমার হাতে আজ নতুন একটা সুযোগ আছে, তাহলে সেই অনুভূতি তোমার পুরো দিনকে রাঙিয়ে দেয়। সকাল কোনো ঘড়ির সময় নয়, সকাল মানে হলো তোমার উদ্দেশ্যের জাগরণ। সকাল হলো সেই সময় যখন তুমি ঠিক করো আজ তোমার দিন কোন পথে যাবে। তুমি চাইলে দিনটাকে সাধারণও করে তুলতে পারো, আবার অসাধারণও করে তুলতে পারো। ফারাকটা শুধু শুরুতে। অনেকে বলে আমি রাতে বেশি প্রোডাক্টিভ, হতে পারে, কিন্তু সকাল তোমাকে ডিসিপ্লিন শেখায় সেলফ কন্ট্রোল কিভাবে ধরে রাখতে হয়। কারণ যখন তুমি কাউকে না দেখে, কোনো চাপ ছাড়া নিজের ইচ্ছায় জেগে ওঠো, তখন সেই সিদ্ধান্তই তোমার চরিত্র গড়ে তোলে। সকাল হলো সেই সময় যখন তোমার ভয়গুলো চুপ থাকে, যখন পৃথিবীর কোলাহল থেমে যায়, আর থাকে শুধু তুমি, তোমার হৃদয় আর তোমার মিশন। যদি সেই সময় তুমি নিজেকে জয় করতে পারো, তাহলে দিনের বাকি লড়াইগুলো সহজ হয়ে যায়। প্রতিটি সকাল এক নতুন শুরু, গতকালের অধ্যায় বন্ধ করে আজকের জন্য খোলে এক নতুন পৃষ্ঠা। প্রশ্নটা না যে তুমি কটায় ওঠো, প্রশ্নটা হলো তুমি কেন ওঠো। যদি তোমার কারণটা বড় হয়, তাহলে ঘুম ছোট হয়ে যায়। তাই প্রতিদিন সকালে যখন চোখ খোলে, তখন সেই ভেতরের কণ্ঠস্বরটা শোনো, যা বলে আজ আমাকে আমার সেরা রূপের আরও কাছে যেতে হবে। কারণ যে মানুষ নিজের সকাল জয় করতে পারে, সে নিজের জীবনের দিকও ঠিক করে নিতে পারে। আর সেখান থেকেই শুরু হয় সেই যাত্রা, অপ্রতিরোধ্য হয়ে ওঠার। যখন তুমি নিজের সকাল জিতে নাও, তোমার শরীর জেগে ওঠে, মন পরিষ্কার হয়। কিন্তু তখনও এক জিনিস আছে যা তোমাকে থামাতে পারে, তোমার অনুভূতি, ইমোশনস। হ্যাঁ, সেই অনুভূতিগুলোই যা তোমাকে কখনো উড়িয়ে দেয়, আবার কখনো মাটিতে ফেলে দেয়। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, বরং নিজের ভেতরের ঝড়ের সঙ্গে। কখনো সবকিছু ঠিকঠাক চলছে, তারপর হঠাৎ একটা ছোট্ট ঘটনা তোমার মুড নষ্ট করে দেয়। তোমার স্পষ্টতা, সবকিছু একদম ঝাপসা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক তোমার সঙ্গে লড়াই শুরু করে। প্রত্যেক মানুষের ভেতরে দুটি কণ্ঠস্বর কাজ করে। একটিতে বলে শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। আরেকটি চিৎকার করে বলে, দেখলে আবার সেই ভুল, আবার সেই হার। অধিকাংশ মানুষ দ্বিতীয় কণ্ঠের পিছনেই ছুটে চলে, আর সেখান থেকেই শুরু হয় মানসিক বিশৃঙ্খলা। কিন্তু যে মানুষ সেই মুহূর্তে নিজেকে থামাতে পারে, নিজের রাগ, ভয়, অস্থিরতাকে পর্যবেক্ষণ করতে পারে, সেই আসল যোদ্ধা। ইমোশন নিয়ন্ত্রণ মানে তা দমন করা নয়, বরং তা বোঝা, তাকে সঠিক দিক দেওয়া। রাগ খারাপ নয়, কিন্তু যদি তা ভুল জায়গায় প্রকাশ পায়, তবে তা সব কিছু জ্বালিয়ে দিতে পারে। ভয়ও খারাপ নয়, কিন্তু যদি তুমি তাকে তোমার সিদ্ধান্তগুলির ওপর আধিপত্য করতে দাও, তাহলে তা তোমার ভবিষ্যৎ কেড়ে নেবে। এই অনুভূতিগুলো তোমার শত্রু নয়, কিন্তু যদি তুমি তাদের লাগাম না দাও, তাহলে তারাই তোমাকে ফেলে দেবে। একবার ভেবে দেখো, কতবার এমন হয়েছে যে কারো একটা কথায় তোমার পুরো দিন নষ্ট হয়ে গেছে, বা কোনো ছোট ব্যর্থতায় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। সেই সময় তোমার মস্তিষ্ক তোমাকে অতীতে টেনে নিয়ে যায়, দেখায় তুমি আগেও পড়েছিলে, যাতে তুমি আমার থেমে যাও। কিন্তু যদি সেই মুহূর্তে তুমি নিজের ইমোশনকে ধরতে পারো, নিজের ভেতর বলতে পারো যে হ্যাঁ, এই মুহূর্তটা খারাপ, কিন্তু এটা আমাকে সংজ্ঞায়িত করে না, তখন থেকেই তুমি জয়ী হতে শুরু করো। কন্ট্রোল মানে নিখুঁত হওয়া নয়, কন্ট্রোল মানে সচেতনতা। মানে তুমি জানো তুমি কি অনুভব করছো, কেন করছো, এবং এখন তোমার কি করা উচিত। যখন তুমি সচেতন থাকো, তখন তুমি প্রতিক্রিয়া দাও না, বরং সাড়া দাও। আর এই একটাই পার্থক্য একজন সাধারণ মানুষ আর একজন অপ্রতিরোধ্য মানুষের মধ্যে। একবার ভাবো, বৃষ্টি তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু তুমি কি তাই বলে বাইরে বেরোনো বন্ধ করে দাও? না, তুমি ছাতা নাও,
পথ বেছে নাও আর নিজের কাজে বেরিয়ে পড়ো। ঠিক তেমনি ইমোশন আসবে কিনা তা তুমি থামাতে পারবে না, কিন্তু তুমি ঠিক করতে পারবে তারা তোমাকে কোথায় নিয়ে যাবে। ইমোশনাল কন্ট্রোল একটা পেশির মতো, যত বেশি অনুশীলন করবে তত শক্তিশালী হবে। শুরুতে কঠিন লাগবে, তুমি হয়তো হারবে, কিন্তু প্রতিবার যখন তুমি থেমে শ্বাস নাও, নিজেকে বোঝাও, নিজেকে পর্যবেক্ষণ করো, তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো। এবং একদিন এমনও আসবে যখন পরিস্থিতি একই থাকবে, কিন্তু তুমি বদলে যাবে। তখন তুমি আর অস্থির হবে না, বরং নিয়ন্ত্রণে থাকবে। অনুভূতিগুলো তোমার দাসও হতে পারে বা তোমার প্রভু, সিদ্ধান্ত তোমার। আর যখন তুমি শিখে ফেলবে কিভাবে নিজের রাগ, ভয়, কষ্টকে বুঝতে হয়, তখনই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে। বন্ধুরা, জীবন শুধু ঝড়ে ভরা নয়, কখনো কখনো তা দেয় এক নিঃশব্দতা, এমন এক নীরবতা যা ভেতর থেকে ভেঙে দেয়। এই নীরবতাই আমরা বলি যন্ত্রণা। সেই ব্যথা যা বুকের ভিতর বিঁধে থাকে, ঘুম কেড়ে নেয়, মাথার ভিতর ঘুরে বেড়ায় একটাই প্রশ্ন নিয়ে, যে কেন আমার সঙ্গে। প্রত্যেকের জীবনে এমন এক সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে, যখন মানুষ পাশে থাকা ছেড়ে দেয়, যখন স্বপ্নগুলো ভেঙে যায়, যখন বিশ্বাসও তোমাকে প্রতারণা করে। তখন মনে হয় আর কিছুই বাকি নেই। কিন্তু সত্য হলো, ঠিক সেখান থেকেই আসল জীবন শুরু হয়। দুঃখ তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। কিন্তু আমরা তা বুঝি না, আমরা তার থেকে পালাই, তাকে ভুলে যেতে চাই, যখন সে আসলে আমাদের শেখাতে আসে। প্রত্যেক যন্ত্রণা, প্রত্যেক প্রত্যাখ্যান, প্রত্যেক হৃদয়ভঙ্গ তোমাকে এক দিক দেখায়, যদি তুমি তা শুনতে পারো। ভাবো তো, যদি লোহা আগুনে পুড়িয়ে পেটানো না হতো, তবে কি সেটা তলোয়ার হতে পারত? না, সেই আগুন, সেই ব্যথাই তাকে আকার দেয়। ঠিক তেমনি তোমার ভেতরের সম্ভাবনাকে আকার দিতে জীবনের প্রয়োজন হয় কষ্টের। তোমার কাজ হলো সেই ব্যথার সঙ্গে লড়াই করা নয়, তাকে বোঝা। কারণ কখনো কখনো ব্যথা তোমাকে ফেলতে নয়, জাগাতে আসে। সে তোমাকে জানায় তুমি এখনো বেঁচে আছো, এখনো অনুভব করতে পারছো। আর যদি তুমি অনুভব করতে পারো, তাহলে তুমি পরিবর্তনও করতে পারো। কিন্তু বেশিরভাগ মানুষ সেই ব্যথার মধ্যে আটকে যায়। তারা বলে, আমি আর আগের মতো নই, আমার দ্বারা আর হবে না। কিন্তু সত্যি কথা, যতক্ষণ তুমি অনুভব করতে পারছো, ততক্ষণ তুমি আবার উঠতে পারবে। আর সেই দিনই তুমি তোমার নিজের গল্পের নায়ক হবে। এবং সেখান থেকেই তাদের গল্প থেমে যায়। কিন্তু যে মানুষ সেই কষ্টকে ঘুরিয়ে দিতে জানে, যে বলে, হ্যাঁ, এই আঘাত লেগেছে, কিন্তু আমি এটাকেই জ্বালানিতে পরিণত করব, সেই প্রকৃত বিজয়ী হয়ে ওঠে। কারণ প্রতিটি আঘাতে লুকিয়ে থাকে একটি গল্প, প্রতিটি ক্ষতে লুকিয়ে থাকে একটি শিক্ষা যা তোমাকে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান, আরও মাটিতে পা রাখা মানুষ করে তোলে। বেদনা তোমাকে দুটো পথ দেখায়, একটা হলো নিজেকে করুণা করা, আরেকটা হলো নিজেকে নতুন করে গড়া। এবং সেখানেই পার্থক্য তৈরি হয়। যদি তুমি প্রতিটি কষ্টকে এক একটি বার্তার মতো দেখো, যে এটা তোমাকে থামাতে নয়, বরং কিছু শেখাতে এসেছে, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একবার এক মুহূর্তের জন্য তোমার সব কষ্টগুলোকে কল্পনা করো, যেগুলো তোমাকে কাঁদিয়েছে, ভেঙে দিয়েছে, একলা করে দিয়েছে। এখন ভাবো, যদি সেই একই কষ্ট তোমার ভেতরের আগুনে রূপ নেয়, যে আগুন তোমাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে জ্বালিয়ে রাখে, তাহলে তোমাকে আর কে থামাতে পারে? কারণ যখন বেদনা দিক পায়, তখন তা ধ্বংস নয়, রূপান্তর বা ট্রান্সফরমেশন হয়ে যায়। আর সেই মুহূর্তে জীবন বদলে যায়, যখন তোমার কষ্টই তোমার শক্তি হয়ে ওঠে, তোমার দুর্বলতাই তোমার অস্ত্র হয়ে ওঠে। যে মানুষ কষ্টকে শত্রু নয়, সহচর বানিয়ে ফেলে, সেই হয়ে ওঠে অপ্রতিরোধ্য বা আনস্টপেবল। কারণ কষ্ট তো সবসময় থাকবে, কিন্তু এখন সেটা তোমাকে ফেলবে না, তোমাকে তুলবে। আর যখন তুমি ওঠো, যখন তোমার ভেতরের আগুনকে তুমি দিক দাও, সেখান থেকে শুরু হয় সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর লড়াই, নিয়মিততার লড়াই। দেখো, কোনো লক্ষ্য পর্যন্ত পৌঁছতে শুরু প্রতিভা যথেষ্ট নয়। প্রতিভা শুরুটা করায়, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় নিয়মিততা বা কনসিস্টেন্সি। প্রতিদিন একই কাজ করা, যখন মন না চায় তখনও, যখন ক্লান্ত তখনও, যখন কেউ খেয়াল না করে তখনও। এই জায়গাতেই আসল পার্থক্য তৈরি হয়। সবাই শুরুতে অনুপ্রাণিত থাকে, শুরুর কয়েকদিন আগুন থাকে, এনার্জি থাকে, স্বপ্ন থাকে, কিন্তু কিছু সপ্তাহ পর সেই আগুন নিভে যায়। মন অজুহাত দিতে শুরু করে, আজ বিশ্রাম নিই, কাল থেকে শুরু করব, এখন মুড নেই। আর ধীরে ধীরে সেই স্বপ্ন, যেটা একসময় তোমার পাগলামি ছিল, একটা দূরের স্মৃতি হয়ে যায়। নিয়মিততা বিরক্তিকর লাগে, কিন্তু তার জাদু লুকিয়ে থাকে পুনরাবৃত্তির মধ্যে।
একই কাজের পুনরাবৃত্তি তোমাকে বিশেষজ্ঞ বানায়। যে রুটিন আজ তোমাকে ক্লান্ত করে, আগামীকাল সেটাই তোমার মাংসপেশি স্মৃতি হয়ে যায়। প্রতিদিনের ছোট ছোট জয়, প্রতিটি ছোট পদক্ষেপ একসাথে মিলে সেই ভিত্তি তৈরি করে যার ওপর তোমার সাফল্য দাঁড়িয়ে থাকে। ভাবো, নদী কিভাবে পাথর কেটে ফেলে। তার কি শক্তি বেশি? না, তার শুধু একটা জিনিস আছে, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। সে প্রতিদিন পড়ে, প্রতিদিন একই কাজ করে, আর একদিন পাথরও নত হয়। তেমনি জীবনও তোমার সামনে পাথরের মতো কঠিন বাধা রাখবে, কিন্তু যদি তুমি নিয়মিত থাকো তাহলে সেগুলো তোমার সামনে মাথা নত করবে। মানুষ প্রায়শই বলে সে খুব প্রতিভাবান, কিন্তু যদি প্রতিভার সঙ্গে শৃঙ্খলা না থাকে তাহলে সেটা অসম্পূর্ণ উপহার। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যাদের অসাধারণ প্রতিভা ছিল, কিন্তু তারা ধারাবাহিক ছিল না, তাই হারিয়ে গেছে। আর এমনও কিছু মানুষ আছে যাদের অসাধারণ প্রতিভা ছিল না, কিন্তু তারা প্রতিদিন একটু একটু করে ভালো হয়েছে, আর একদিন পৃথিবী তাদের মনে রেখেছে। নিয়মিততার মানে নিখুঁত হওয়া নয়, এর মানে হলো প্রতিদিন উপস্থিত থাকা। যেভাবেই পরিস্থিতি থাকুক না কেন, মোটিভেশন না থাকলেও একটি ছোট পদক্ষেপ নেওয়া। সেই পদক্ষেপ ছোট হতে পারে, কিন্তু তার প্রভাব বিশাল। কারণ প্রতিদিনের সামান্য অগ্রগতি একসাথে জুড়তে জুড়তে একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ ভাবত তুমি কখনো পৌঁছতে পারবে না। কখনো কখনো নিয়মিততার পথ সবচেয়ে একানি হয়। মানুষ বুঝবে না তুমি কেন প্রতিদিন একই কাজ করছো। তারা হাসবে, ঠাট্টা করবে, বলবে এত কষ্ট করে কি হবে। কিন্তু যখন তুমি সেই একই কাজ বারবার করো, তখন সেটাই তোমার ভেতর একটা বিশ্বাস তৈরি করে যে যাই হোক না কেন তুমি হার মানবে না। প্রতিদিনের ছোট ছোট অঙ্গীকার, সেই নিজের সঙ্গে করা ছোট প্রতিশ্রুতি ধীরে ধীরে তোমার চরিত্রকে গঠন করে। একদিন তুমি বুঝতে পারবে তোমার আর জয়ের জন্য তাড়াহুড়ো নেই, কারণ তুমি জানো জয় কেবল সময়ের অপেক্ষা। ট্যালেন্ট শুরু করতে সাহায্য করে, কিন্তু ধারাবাহিকতা শেষ করে। আর যে মানুষ প্রতিদিন উপস্থিত থাকে সে যতই ধীরে চলুক না কেন একদিন সবাইকে পেছনে ফেলে। কারণ জীবনের দৌড়ে জয় শুধুমাত্র তাদেরই হয় যারা থামে না, যাদের অবশ্যম্ভাবী ক্লান্তি থাকা সত্ত্বেও তারা অগ্রসর হয়। দেখো, কোনো মানুষের বিশ্বাসই তার প্রকৃত শক্তি। যখন কেউ আর বিশ্বাস করে না, সবাই সন্দেহ করে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে, তখনও তোমার বিশ্বাসই তোমাকে দৃঢ় রাখে। সেই বিশ্বাস যা বলে আমি জানি কিভাবে হবে না, কিন্তু এটা হবে। এই শক্তিই অসম্ভবকে সম্ভব করে তোলে। অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যতক্ষণ না ফলাফল দেখায়, কিন্তু বিজেতাদের মানসিকতার উল্টো। তারা প্রথমে বিশ্বাস করে, তারপর ফলাফল তৈরি করে। বিশ্বাসই সেই বীজ যা সফলতার মাটিতে বোনা হয়। যদি তুমি সেই বীজকে জল না দাও, তা কখনো গজাবে না। যখন একটি শিশু সাইকেল চালানো শেখে, সে পড়ে, কাঁদে, কিন্তু প্রতিবার উঠে আবার চেষ্টা করে। কেন? কারণ তার মধ্যে বিশ্বাস আছে আমি চালাতে পারবো। কখনো সে পুরোপুরি চালাতে পারে না, তবু বিশ্বাস করে যে একদিন পারবে। এই পার্থক্যই হলো সবার আগে বিশ্বাস করা। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যখন কিছু কাজ করবে কিন্তু ফলাফল পাওয়া যাবে না। চেষ্টা করবে, কিন্তু সবকিছু তোমার মতো হবে না। তোমার মন বলবে ছেড়ে দাও, এটা তোমার কাছে সম্ভব নয়। কিন্তু সেই মুহূর্তেই তোমাকে নিজেকে বলতে হবে আমি এখন দেখছি না, কিন্তু আমি জানি কিছু হচ্ছে। এই হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। প্রতিটি স্বপ্ন প্রথমে মস্তিষ্কে জন্মায়। যখন তুমি কল্পনা করো, তুমি তাকে আকৃষ্ট করতে শুরু করো। বিশ্ব তোমার বিশ্বাসকে শোনে, তোমার কাজকে নয়। কারণ কাজ তো সবাই করতে পারে, কিন্তু বিশ্বাস কেবল কিছু মানুষ রাখে, যারা জানে তাকে কেউ জয় থেকে আটকাতে পারবে না। বিশ্বাস মানে সবকিছু সহজ হবে না। এর মানে হলো যখন কঠিন সময় আসবে তখনও তুমি ভেঙে পড়বে না। যখন অন্যরা হার মানবে তখনও তুমি আশা রাখবে, এবং এই আশা তোমার পথকে আলোকিত করবে। ধরে নাও একজন কৃষক বীজ বোনার পরপরই খুঁজে দেখে ফসল হয়নি, তাহলে কি কখনো সে ফসল পাবে? না। তাকে বিশ্বাস রাখতে হবে যে বীজ মাটির নিচে কাজ করছে, যদিও তা দেখা যাচ্ছে না। তোমার স্বপ্নও তেমনই, ভেতরে গজাচ্ছে, তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে। প্রতিটি জয়, প্রতিটি ব্রেক থ্রু, প্রতিটি অলৌকিক ঘটনা প্রথমে কারো মাথায় একটি চিন্তা ছিল। সে শুধু কল্পনাই করেনি, বরং বিশ্বাসও করেছে। একদিনটা বাস্তবে পরিণত হয়। যখন কিছু দেখা যায় না তখন সবচেয়ে বেশি বিশ্বাস রাখো, কারণ অন্ধকার যেখানে কিছু দেখা যায় না, সেই জায়গাতেই তোমার গল্পের নতুন অধ্যায়ে লেখা হচ্ছে। বিশ্বাস শুধুই ভরসা নয়, এটি একটি সিদ্ধান্ত যে পৃথিবী দেখুক বা না দেখুক, তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। যখন মানুষ নিজেকে বিশ্বাস করতে শুরু করে, তখন পৃথিবীও তাকে বিশ্বাস করতে হয়। এই মুহূর্তেই অদৃশ্য স্বপ্ন বাস্তবে রূপ নেয়, আর মানুষ হয়ে ওঠে অপ্রতিরোধ্য। উপসংহার: জীবন কোনো সহজ যাত্রা নয়,
প্রতিদিন তোমাকে পরীক্ষা করে, কখনো ভেঙে ফেলে, কখনো কাঁদায়। কিন্তু সেই ব্যথা, সেই পতন এবং পরিস্থিতির মধ্যেই তোমার প্রকৃত রূপ জন্মায়। অপ্রতিরোধ্য হবার গল্প বাহ্যিক নয়, এটি তোমার ভিতর থেকে শুরু হয়। যখন তুমি নিখুঁত সময়ের অপেক্ষা ছেড়ে দাও, প্রতিটি সকালে দৃঢ় ইচ্ছার সঙ্গে ওঠো, যখন তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো এবং ব্যথাকে শক্তিতে পরিণত করো, তুমি সেই জগতে প্রবেশ করো যেখানে কোনো সীমা নেই, শুধুই সম্ভাবনা। ধারাবাহিকতা তোমাকে তৈরি করে, বিশ্বাস তোমাকে উড়ান দেয়। যখন এই দুটো একত্র আসে, তুমি সেই কাজ করো যা আগে শুধু স্বপ্নে ছিল। মনে রেখো, সফলতা কোনো বড় পদক্ষেপ নয়, এটি হাজার হাজার ছোট পদক্ষেপের গল্প। যে তুমি প্রতিদিন চুপচাপ এগোচ্ছ, পথ যতই দীর্ঘ হোক বা গন্তব্য যতই অস্পষ্ট, শুধু নিজের ভিতরে সেই কণ্ঠে বিশ্বাস রাখো যা বলে তুমি থামার জন্য তৈরি হওনি। কারণ যখন মানুষ নিজের উপর বিশ্বাস করে, পৃথিবী তার জন্য পথ তৈরি করে।